গান বাজনা হারাম কিনা এই বিষয়ে অনেকেই প্রশ্ন করে। আজকে থেকে কয়েক বছর আগে এই বিষয়ে একটি ভিডিও করেছিলাম। মোল্লারা দেখলাম আন্দোলন করছে যে গান বাজনা শিক্ষক এগুলো, অর্থাৎ গান বাজনার শিক্ষক এগুলো সব নিষিদ্ধ করতে হবে, কোনো গানের শিক্ষক রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এ সকল উন্মাদদের উদ্দেশ্যে আমার এই পরবর্তী ভিডিও, যেটা আমি কয়েক বছর আগে করেছিলাম, আপনারা শুনবেন। সত্যি কথা বলতে গেলে কোরআন এই সকল মোল্লাদের তামাশার ওয়াজের বিরোধী। শুনুন। আসসালামু আলাইকুম। গান বাজনার ব্যাপারে আমাকে আর একটু বিশদ আলোচনা করতে বলা হয়েছে। প্রশ্নটি এসছে, গান বাজনা হালাল কিনা। গান বাজনা হারাম নয়, এটা হচ্ছে প্রথম উত্তর। স্ট্রেট ফরওয়ার্ড উত্তর হচ্ছে হারাম নয়। 23 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত রেলেভেন্ট কোরআনের আয়াত। এই দুটো আয়াতকে অনেকেই গান বাজনা হারাম বলে প্রচার করার চেষ্টা করেন। উত্তর হচ্ছে মিথ্যে কথা। তাহলে বিষয়টি কি? গান বাজনা করতে হলে আপনাকে কি কি প্রয়োজন? মিউজিক কম্পোজার প্রয়োজন, তারপরে গানের লিরিক্স যে লেখেন, অর্থাৎ গানের কথা, তাকে প্রয়োজন, গায়ক প্রয়োজন, সুর প্রয়োজন, তাই না? এগুলো প্রয়োজন। যিনি সুরকার তাকে প্রয়োজন। সুর করা এটা কি হারাম? না, কিন্তু সুর করে যদি কাউকে ইঙ্গিত করে বাজে কাজ করান, সেটা তো হারাম হবেই। সেটা তো ইঙ্গিত, এরকম ইঙ্গিত বহন করে যেগুলো বাজে ইঙ্গিত, বাজে যেগুলো শিরকের দিকে টানবে, সেগুলো বা নোংরামের দিকে টানবে, সেগুলো হালাল হতে পারে না। কিন্তু ওভারঅল সুর করা হারাম হওয়ার প্রশ্নই ওঠে না। সুর করে কবিতা বলাও হারাম হওয়ার প্রশ্ন ওঠে না। বাজনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই শব্দটি কোরআনে আমি খুঁজে পাইনি ভাই। আপনারা পেলে আমাকে বলবেন, আমি পাইনি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, শুধু ডাইরেক্টলি প্রশ্নাতীত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র শব্দটি কোরআনে আমি পাইনি। তাহলে বাদ্যযন্ত্র হারামের প্রশ্ন এটাই আসে না, কারণ এই ব্যাপারে কোনো শব্দ নেই। 23 নম্বর সূরার 3 নম্বর আয়াতে এবং 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে যেটা আছে সেটা হচ্ছে অলস কথাবার্তা। অলস মানে আপনাকে যেগুলো আপনি খরিদ করেন, অলস এই সকল কথাবার্তা, সেগুলো আপনার জন্য হারাম। এই অলস দ্বারা কি বোঝানো হয়েছে? যেগুলো আপনাকে শিরকের দিকে নিয়ে যাবে, আল্লাহর পথ থেকে আপনাকে দূরে নিয়ে যাবে, সেগুলো আপনার জন্য হালাল নয়। তাহলে কয়েকটা শর্ত মিট করতে হবে আপনাকে। আলস্য এই কথাবার্তা যেটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। তাহলে কিসের জন্য প্রযোজ্য? কবিতার জন্য প্রযোজ্য হতে পারে, কারণ গান লিখতে হলে তো একটা প্রথমে ছন্দ থাকতে হয়। এরকম একটি কবিতা, তো কবিতার মতো একটি ছন্দ থাকতে হবে। লিরিক্স যারা রচনা করেন তারা তো থাকতে হবে, তারা রচনা করতে হবে। সেটা যদি শিরকি কোনো কিছু থাকে, সেটা আপনার জন্য হালাল হতে পারে না। 26 নম্বর সূরাটা পুরোটাই, নামটা যদি দেখেন, সেটার নামটা লক্ষ্য করবেন যে সেই সূরাটায় হচ্ছে কবিদের, কবি। তাহলে সেই সূরার, অর্থাৎ 26 নম্বর সূরার, তাহলে দেখবেন সেইখানে সেই সকল কবিদের কথা বলা হয়েছে যারা বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে নিচ্ছে। এগুলো ইসলামে হারাম কাজ। আমরা ইবনে ইসহাকের নাম আপনাদেরকে বলেছি। ইবনে ইসহাকের বাপ চাচারা এই কাজটা করে বেড়াতো, এই বিভিন্ন রূপকথা উপকথা বলে বেড়াতো। যদিও তার দাদা সে একজন খ্রিস্টান যাজক ছিল এবং তাকে চার্চে পাওয়া গিয়েছিল। খালেদ বিন ওয়ালিদ যখন তার অঞ্চল দখল করে, সে যুদ্ধবন্দী হয়, পরে ইসলাম গ্রহণ করে ইত্যাদি। তার ইসলাম গ্রহণের ব্যাপারে আমার প্রশ্ন আছে, তো আল্লাহ। যাই হোক, এরকম খবর করে বেড়াতো এবং অনেকেতে শোয়ারা বা কবিতা করে তারা কবিতা ছড়াতো। তাহলে 26 নম্বর সূরা, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আল্লাহ রসুলকে বলা হয়েছিল যে আপনি আপনার ট্রাইবদের ভিতরে বা গোত্রদের ভিতরে ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য, এবং সেখান থেকেই এই সূরাটির, যদি আপনার ব্যাকগ্রাউন্ড জানেন, সেটা হয়েছে। তাহলে ওভারঅল সেখানেও আসলে কবিতা হারাম করা হয়নি।
সেই সকল কবিতার কথা যেগুলো কিনা পথভ্রষ্ট করে। কবিতা যদি হালাল না হতো তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাসান ইবনে তাবিতকে কাজে লাগাতেন না। হাসান ইবনে তাবিত উনি যারা অমুসলিম কবি ছিল, কাফের ছিল, ওরা যখন কবিতা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হাসান ইবনে তাবিতও কবিতা দিয়ে ওনাদেরকে আক্রমণ করতেন। দিস ওয়াজ দি রেসপন্স ব্যাক, সেটার অনেক উদাহরণ পাই। তাহলে দেখা যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কবিতা লিখাতেন, তাহলে লিরিক্স হারাম হতে পারে না। তার জন্য গান লেখেন, লিরিক্স হারাম হতে পারে না। গানের কথার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, যেই কথা আপনাকে শিরক করাবে সেরকম কথাবার্তা আপনি লিখাতে পারেন না, বা সেই রকম কথা আপনি বলতে পারেন না। এটা স্বাভাবিক, এটা বুঝতে হলে আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার একজন স্ত্রী, উনিও কবি ছিলেন। উনি অনেক কবিতা লিখেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কবিতা লিখেছিলেন। আমরা সেই ঘটনা আপনাদেরকে আমি এর আগে একটি ভিডিওতে বলেছি। তাহলে লিরিক্স লেখা কোনোভাবেই হারাম হতে পারে না। উমাইয়াদ খেলাফতের সময়ও বিভিন্ন কবিরা তারা এক গোত্র আরেক গোত্রকে জবাব দিত কবিতা লিখে। এক কবি আরেক খলিফার দরবারে গিয়ে আশ্রয় নিত, ওই খলিফার পক্ষে আবার কবিতা লিখত, আবার শাসকের বিপক্ষে কবিতা লিখত। এরকম কবিরা এক শাব্দিক ওয়ারে ন্যস্ত ছিল অনেক ক্ষেত্রে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবা এই কবিতার জেহাদ করেছেন, ওনারা অর্থাৎ কবিতা দিয়ে ওনারা জেহাদ করেছেন, এটা আছে উদাহরণ। তাহলে লিরিক্স লেখা কোনো মতেই হারাম নয়, এটা হচ্ছে একেবারে প্রথম বিধান। এখন আসলে সুর করা, এর আগেই বললাম যে সুর করার কোনো বিধান নেই যে আপনি সুর করা হারাম, সুতরাং সুর করার ব্যাপারে কোনো কিছু নেই। ইঙ্গিত, যে কোনো ইঙ্গিত যদি হারাম কাজের দিকে হয়, শিরকের দিকে হয়, আপনার অঙ্গুলির নির্দেশে হারাম হতে পারে। আপনি কাউকে ইঙ্গিত করছেন আসো আমরা গিয়ে ওই দেবীর পূজা করি, তাহলে সেটা হারাম হবে, সেই ইঙ্গিতটাই তো হারাম হবে। এরপরে আসুন আপনি বাজনা, না আগেই তো বললাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কোথাও নেই, হারাম নেই। তাহলে ওগুলো দিয়ে কী বোঝানো হয়েছে? ওই যে অলস, ইংরেজিতে একটি কথা আছে, আইডল ব্রেইন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। মানে আপনার কোনো খেয়ে দিয়ে কাজ না থাকলে কুচিন্তা আপনার মাথার ভিতরে ঢুকবে, রাইট? আপনার কুচিন্তা আপনার মাথার ভিতরে প্রবেশ করবে। যে এনি কাইন্ড অফ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাহলে অলস যখন অবস্থায় আপনাকে আলস্য সৃষ্টি করে, কীরকম? আপনাকে কর্মবিমুখ করছে, অথবা আপনার টাইম টোটালি ওয়েস্ট করছে, আপনার জীবনটাকে ওয়েস্ট করছে। তাহলে টোটালি জীবন ওয়েস্ট করার এরকম কোনো কাজই তো ভালো না। সারাদিন আপনি ক্রিকেট খেলছেন, এটাও তো ঠিক না। সারাদিন আপনি গাছের তলায় বসে থাকছেন, এটাও ঠিক না। সুতরাং এরকম আলস্য কোনো কিছু তো ঠিক না। ঠিক একইভাবে আপনি যদি ডিপ্রেশনে থাকেন, আরও আপনাকে ডিপ্রেস বানাচ্ছে, এমন গানও তো ঠিক না। আপনি আপনি বিরহে ভুগছেন, আপনাকে আরও ওই সময় আপনি আরও বেশি করে বিরহের গান গাচ্ছেন, এটা ঠিক না। আপনাকে আরও চাঙ্গা করা উচিত। আপনাকে কর্মবিমুখ করছে, আপনাকে গবেষণা করছেন একটা সেই ক্ষেত্রে আপনার টাইম ওয়েস্ট করছে অন্যদিকে, এটা তো ঠিক না। কিন্তু রিল্যাক্সেশনের জন্য মিউজিক, আপনার রিল্যাক্সেশন দরকার। রিল্যাক্সেশনের জন্য আপনার ব্রেইন টকবক করছে, আগুন হয়ে গেছে, আপনি প্রচণ্ড ক্ষোভে আছেন, আপনাকে কুল করার জন্য মিউজিক ক্যান বি ইউজড। এখানে হারাম হওয়ার প্রশ্নই ওঠে না। আপনি কি তাহলে সারাক্ষণ সোলজার লাইফ লিড করবেন নাকি? আপনি যুদ্ধ করবেন নাকি সারাক্ষণ? আপনি সারাক্ষণ ইউ আর এ সোলজার? নো, এরকম কোনো কথা আপনাকে ইসলামে নেই। কারণ ওরা অনেক কোথাও নেই যে আপনাকে সারা জীবন যুদ্ধাঙ্গী হয়ে থাকতে হবে। নো, যখন জিহাদ নিয়ে ডিটেলস আলোচনা করবো তখন এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। যাই হোক, কিন্তু সেই হিসাবে আপনাদের কতগুলি বিষয় খেয়াল রাখতে হবে। যে কোন গান ধরেন আপনাকে উন্মাদনা সৃষ্টি করে, সেটা হালাল হতেই পারে। ইউ নিড টু ইউজ এ কমন সেন্স। যে আপনার এই গান শুনলে আপনার মাথা খারাপ হয়ে যায়, মানে এরকম জোরে মিউজিক, আর যা এরকম জোরে রক মিউজিক হচ্ছে, এরকম জোরে যে আপনার অনেক সময় দেখেন না, ওয়েস্টে দেখবে যে নাইট ক্লাবে আগুন লেগে গেছে 31st নাইটে। ইট ইজ নট অ্যালাউড ইন ইসলাম। অথবা আপনি আরও এক্সটেসি পাওয়ার জন্য আপনি কী করলেন, আপনি ড্রাগস নেওয়া শুরু করলেন। এবং এইসব মিউজিকে অনেক সময় দেখবেন যে অনেক রক স্টাররা, এরকম রক স্টার বাপরে বাপ, যে তারা ড্রাগসের দিকে চলে যায়। এরকম মাইকেল জ্যাকসনের জীবনে ঘটেছে, এলভিস প্রেসলির জীবনে ঘটেছে, অনেকের জীবনে ঘটেছে। তাদের ভিতরে তখন ডিপ্রেশন তৈরি হয়। দিস ইজ নট হালাল। কণ্ঠকে যদি গান গেতে হয়, কণ্ঠকে অগ্রাধিকার দিয়েই সেই গানটি আপনাকে এগোতে হবে। কণ্ঠকে আপনি অগ্রাধিকার দেবেন, শব্দকে আপনি প্রায়োরিটি দেবেন।
বাউল গান, বাউলের গান অথবা ধরুন আপনি জারি গান, সারি গান, ভাটিয়ালি গান ইসলামের বিরুদ্ধে হতেই পারে না। কী কারণে? যখন কোনো গানের শব্দ আপনি দেখবেন যে শব্দের শিরকি শব্দ, সেটা কেয়ারফুল থাকতে পারবে, যাকে তাকে শিরকি বলে দেবেন এটা তো হয় না। আর চাইলে তো আপনি সব কিছুতেই শিরকি বানিয়ে দিতে পারেন। নো, আপনাকে অনেস্টলি চিন্তাভাবনা করলে, ওপেন মাইন্ড নিয়ে সেটা শিরকি কেনা সেটা চিন্তাভাবনা করে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নিজের ব্যক্তিগত প্রথমে সিদ্ধান্ত নেবেন যে এটা কি শিরকি কিনা। আপনার কোনো মনের ভিতরে কোনোভাবে এটা শিরকি আসে না। এখন যদি আপনি শিরক খুঁজেন তাহলে তো বাটনের এখানে দেখবেন যে এই বোতাম অনেকে আছে, এই বোতামের ভিতরে তারা জেসাস ক্রাইস্টের ক্রস দেখে, বলে আর একটা ক্রসের মতো লাগে, এটা হারাম। এগুলো হচ্ছে পাগলামি। কিন্তু সাধারণভাবে আপনি যদি শিরক মনে না হয় আপনি সেই গান শুনবেন। ইসলাম বিরুদ্ধে না হলে আপনি সেই গান শুনবেন। আপনাকে ইমান থেকে দূরে সরিয়ে নিচ্ছে না, সেটা শুনবেন আপনি। আপনার ইমান জোরদার করছে, আপনার প্রকৃতিকে ভালোবাসতে বলছে, আপনার ওয়াইফের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি করতে বলছে, আপনার মার প্রতি আপনার ভালোবাসা, সন্তান, পৃথিবী, মানুষ সবাইকে ইউনাইট করার কথা বলছে। আপনি কেন মানবেন না? কেন শুনবেন না? কোন যুক্তিতে আপনি শুনবেন না? ৪৫ নম্বর সূরা, এটা মূলত নাস্তিকদের ব্যাপারে বলা হয়েছে, সেটা একদিন আলোচনা করব। এই ৪৫ নম্বর সূরাতে আল্লাহ প্রকৃতি থেকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ, যে প্রকৃতি দেখো কত, এটা দেখছো না কীভাবে আল্লাহ মৃত জমিকে পানি ঝরিয়ে সেখানে প্রাণের সঞ্চার করছেন। অবিশ্বাসীরা আল্লাহকে বিশ্বাস করে না, তাই না? সুতরাং এই যে প্রকৃতি থেকে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ খুঁজবেন যে আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন। সুতরাং প্রকৃতিকে আপনি ভালোবাসছেন না। সূরা রহমান যদি আপনি পড়েন, যে আল্লাহর রহমত চারিদিকে ছড়ানো, এবং সেই রহমত কোত্থেকে আসছে, এই যে আপনি প্রকৃতির দিকে আপনি তাকাচ্ছেন না। যেই গান, যেই কবিতা, যে ছন্দ আপনাকে প্রকৃতিকে ভালোবাসতে শেখায়, যে মাঝির গান আপনাকে নদীর কথা বলে, সেটা হারাম হয় কিভাবে? কোন যুক্তিতে? অসম্ভব, মানি না। যে গান শুনলে, যে বাউল গান শুনলে মানুষের ভ্রাতৃত্বের কথা বাড়ে, অন্য কমিউনিটির মানুষদেরকে কাছে টানার কথা বলে, সেটা হারাম হয় কিভাবে? কিভাবে? আপনি যদি মানুষকে কাছে না টানতে পারেন, ইসলামের কথা বলবেন কিভাবে? হাউ? কিভাবে? আমি তো দেখি না যে গায়করা বা বাউলরা তারা মানুষের গলা কেটেছে, আমি তো দেখি না। খুব আপনি কয়জন পাবেন? বরঞ্চ তাদের ভিতরে উগ্র মানুষ খুব কম। যারা গান কবিতা এগুলো নিয়ে থাকে তাদের মধ্যে উগ্রতা খুব কম। তাহলে এইসব ভুল ভ্রান্ত চিন্তাভাবনা আমাদের ভিতরে আসে কোত্থেকে? তাদের প্রতি থেকে আসে যাদের ভিতরে এই কোয়ালিটিগুলো নেই। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ অ্যাবিলিটি। ক্রিয়েটিভ অ্যাবিলিটি যাদের ভিতরে নেই তারা এইসব কথাগুলো বলবে। মাদ্রাসার মোল্লা হতে ক্রিয়েটিভিটি প্রয়োজন নেই। কোরআনে বারবার বলা হয়েছে থিঙ্ক, রিফ্লেক্ট, কিন্তু এরা থিঙ্ক করে না, এরা মুখস্থ করে। তোতা পাখি মুখস্থ। ৭,০০০ হাদিস মুখস্থ করতে ইন্টালেক্ট প্রয়োজন নেই, ৭ বছরের বাচ্চাও পারবে। কোরআন মুখস্থ করা আলহামদুলিল্লাহ, হাফেজ হন, কিন্তু কোরআন মুখস্থ করতে হবে এরকম কোনো বাধ্যকতাও নাই কোরআনে। কিন্তু এগুলো হয়ে গেছে এখন ইন্টালেক্টের, মানে আলেমের প্রমাণ, যে কে কত মনে রাখতে পারে। হোয়াট ইজ দিস? কে কতটুকু গভীরভাবে ভাবতে পারে সেটা এখন আলেমের প্রমাণ নেই। সুতরাং এরা আপনাকে বলবে এসব কথা যে গান হারাম, কারণ দে ডোন্ট হ্যাভ ক্রিয়েটিভ মাইন্ডস। তাদের ক্রিয়েটিভ মাইন্ড নেই, এই জন্য তারা এই কাজগুলো করে। দিস ইজ হোয়াট ইউ নিড টু রিমেম্বার। ওকে, আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি মিউজিক হারাম করবেন না, আপনি আপনার চিন্তাভাবনাকে সব বিষয়ে আপনি প্রশ্নবিদ্ধ করবেন না। আপনি অলওয়েজ শুধু ভাবছেন যে এটাকে মাসলা বিরুদ্ধ, এটাকে নো, ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। কারণ আহমেদ ইবনে হাম্বল বলেছেন সব বিষয়ে, ইমাম আহমেদ ইবনে হাম্বল বলেছেন রহিমাহুল্লাহ, সব বিষয়ে হাদিস খুঁজবেন না, তার ফাসিক হয়ে যেতে পারেন, ফাসিক, ধর্ম থেকে দূরে সরে যাবেন। আর হাদিসে যে 40টা হাদিসের কথা রেফারেন্স দেওয়া হয়, সেগুলো সানাতের ভিতরে গলদ আছে 99%। 1-2টি ব্যাপার আছে, সেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিবেশে বলেছিলেন, যে পূজার ব্যাপারে গান না কি ব্যাপারে গান, সেই ব্যাপারেও আরেকদিন ডিটেলস হাদিসের ব্যাপারে আলোচনা করবো। দেখবেন ওরা হাদিসে অ্যানথ্রোপোলজি পড়ে না, ওরা শুধু সনদ মুখস্থ করে, এর কাছ থেকে ওর কাছ থেকে ওর কাছ থেকে এসছে, বাট ওদের ব্যাকগ্রাউন্ড পড়ে না। হাদিসে অ্যানথ্রোপোলজি এরা বোঝেই না, শুধুমাত্র ওই মুখস্থ, ওর মেমোরিয়াতে, ওর মেমোরিয়াতে, মেমোরিয়াতে। কিন্তু আমি যেভাবে পড়েছি, ধরুন কোন সময় কোন কার কাছ থেকে এটা হাদিস এসছে, ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ওই সময় কী ছিল,
ওই পরিবেশটা কেমন ছিল, ওই সময় অন্যান্য যারা হাদিস যাদের কাছে নেওয়া হয়েছে কয়টি হাদিস এসছে, কয়টি করে ওনার হাদিস বর্ণনা করেছেন, এর পরের দশকে কয়টি হাদিস ছড়িয়েছে, এইভাবে ডিটেলস আলোচনা হবে। অতএব কোনো মতেই হারাম নয়, বরঞ্চ ওয়াজিদের ওয়াজ 90% ক্ষেত্রে হারাম। ওয়াজিদের ওয়াজ 90% ক্ষেত্রে হারাম। এখন বলেন এত বড় কথা বললাম, হ্যাঁ হারাম। কারণ তারা যেসব কথাগুলো বলে সেগুলো বরঞ্চ জঘন্য। যেমন 86 নম্বর সূরার 13 থেকে 14 নম্বর আয়াতটি পড়ুন আপনারা। সেখানে দেখবেন বলা হচ্ছে যে আল্লাহর কিতাব এটা যোগ না, ধর্ম একটা যোগ না, কিন্তু ওরা ধর্মটাকে যোগ বানিয়ে ফেলেছে। যোগ বানায়নি, হিসাব করে দেখুন যে এরা এরকমভাবে ধর্ম প্রচার করে যে অন্যান্য মানুষের ভিতরে শুধু ঘৃণা, বিদ্বেষ, হুমকি, জঘন্য কথাবার্তা। করোনা এলে কোরআন হারাম হয়ে যাবে, কোরআন ভুল হয়ে যাবে। তারপরে বলে যে জিন বানিয়েছে ভ্যারিজোনা ব্রিজ। তারপরে বলছে যে মানুষকে ভয় দেখাচ্ছে, এই ইমাম মেহেদী এসেই গেছে উনি সৌদি আরবে। তারপরে দাজ্জাল এসেই গেছে ইসরায়েলে। তারপর মানুষকে কর্মবিমুখ করছে এইসব কথা বলে। মানুষকে এখন সব কিছুটা কি ইমাম মেহেদীর জন্য বসে থাকো। তারপরে ভ্যাকসিন নিও না। এরা তো আরও বেশি সমস্যায় পড়বে, কারণ এরা ওই 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত এরা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, দেখেও দেখে না। এদের বরঞ্চ আরও বেশি শাস্তি হবে। এই হিসাবে এদের ওয়াজ হচ্ছে অলস। এদের ওয়াজে গিয়ে যারা টাকা দেয় এবং এরা যে এই ব্যবসাটাকে ব্যবসা করেছে, এটা আরও বড় পাপ করছে। আপনি একটি গান মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে যেটা শিরকে আছে কিনা। বরঞ্চ এদের কথায় পদে 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 ইসলাম বিরোধিতা প্রমাণ পাবে। মানুষকে বিপথে নিয়ে যাওয়া, মানুষকে উগ্রতার দিকে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যাবে। আর উমায়াদ খেলাফতের সময়ে এগুলি ছড়িয়ে দিয়ে মানুষকে সবসময় যোদ্ধা বানিয়ে রাখা হয়েছে। তোমরা কবিতা পড়বে না, তোমরা গান শুনবে না, তোমরা এটা করবে না, সেটা করবে না। আবার নিজেদের কবিদেরকে লাগিয়েছে একজনের বিরুদ্ধে। এগুলো করে ওরা মানুষকে সোলজার বানিয়েছে এবং সোলজার হয়ে ল্যান্ড গ্র্যাবিং করেছে, বিভিন্ন দেশ দখল করেছে। এবং মুসলমানরা মনে করছে আরে বাবা কত বড় মুজাহিদ, কিন্তু ওরা যে ভিতরে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে মুসলিম সমাজ, এরা তারা দেখেনি। যেমন আমেরিকান রিপাবলিকানরা কী করে, আমেরিকান রিপাবলিকান প্রেসিডেন্ট ক্যান্ডিডেটরা যখন দেশে কিছু গণ্ডগোল লাগে এরা যুদ্ধ লাগিয়ে দেয়। দিস ইজ হোয়াট ইট ইজ। উমায়াদও তাই করেছে। বোকাচন্ডির মতো মুসলমানরা বলছে এরা হিরো। দেখা গেছে যে আমার লাসের মতো যেসব হিরোরা কাজে লেগেছে, এরা সবাই আহলুল বায়তকে হত্যা করেছে। এবং যারা প্রকৃত আহলুল বায়ত তারা সুফি ইসলামের দিকে গেছেন। ওনারা এই ল্যান্ড গ্র্যাবিং করেনি, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি যুদ্ধ ল্যান্ড গ্র্যাবিংয়ের জন্য ছিল না, মানুষকে মুক্ত করার জন্য ছিল, আক্রমণের মুখে পড়ে মানুষকে বাঁচানোর জন্য ছিল জেহাদ। এবং তাই এই যোদ্ধা বানানোর জন্য হারাম করে দেওয়া হয়েছে গান সঙ্গীত। এগুলো হারাম নয়, কোনো মতেই না, হতেই পারে না। আর হাদিসের ভিত্তি নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। কোরআনের তো বললামই নেই, সুতরাং হারাম হওয়ার প্রশ্নই আসে না। হারাম কখন হবে? বরঞ্চ হিসাব করতে গেলে এই সকল ওয়াজিদের 90% মানুষকে যে পথে নেয় 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 23 নম্বর সূরার 3 নম্বর আয়াতের সম্পূর্ণ বিরোধী। এবং সেগুলো ওই 26 নম্বর সূরার ভেতরেও পড়ে, 224 থেকে 226 পড়ে দেখুন। আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না। যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন, যান। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে।